ও নেতা, তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে, তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ, জানতে মনে চায় তুমি যে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছ, হাসি খুশি সেলফি তুলতেছ, ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম। আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয়, তারা পূজা করবে আমরা রোজা করব, তো তোরে রোজা আর পূজা একসাথে মিলায় বলতে বলছে কে? আপনাকে কে বলল রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে? আপনি কি বোঝাতে চান? মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক, আপনি পূজা পালন করেন সেটাও সঠিক। নাউজুবিল্লাহ। কোথায় পাইছেন এই দলিল? আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে, আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে, আমরা এক সময় এগুলো পালন করি। যুক্তি দেখান। তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি, আপনার ইমানের অবস্থা কি? শুনেন, আল্লাহ মাফ করো, এই গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি। এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায়, মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জে সাল্লা বাড়ি। ওনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে হিন্দুদের ভোট আছে বেশি, খুশি করলে ভোট পাওয়া যাবে, ভোট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে, এই হলো তামাশা। ও প্রিয় ভাই শুনে রাখুন, এই রিসেন্ট দুর্গা পূজা গিয়েছে, অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে। শুনে রাখুন, ওই ভণ্ড নেতাদেরকে বলছি, যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুটের আশায়, রোজা পূজাকে একত্রিত করেছেন, যারা বলেছেন রোজার পূজা, যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, যারা বলেছেন দেবী দুর্গার শক্তি, যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না মানব জাতির জন্য, এই বন্ডামি যারা করেছেন আল্লাহর কাছে তওবা করুন, ইসলামের পথে ফিরে আসুন। আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন? কারণ আমার আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে এবং যারা দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের পূজায় কোনো ধরনের কি বলে হুজুর আমরা নিরাপত্তা দেখতে গিয়েছি, তো নিরাপত্তা দেখতে গিয়েছেন, তাহলে আপনি কি করে বলেন রোজা আর পূজা? আপনি কি করে বলেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ? আপনি কি করে বলেন দেবী দুর্গার বাণী মানব জাতির সকলের বাণী? নাউজুবিল্লাহ। আপনি কি করে বলেন দেবী দুর্গার শক্তি? নাউজুবিল্লাহ। আজকে আমার বলতে মনে চায়, বলতে বাধ্য হই, যেদিন লেডি ফেরাউন শেখ হাসিনা বলছিল আস্তে আস্তে, আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, কেন বলবো না সেটাও বলতেছি। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায়। হাই রে, ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনার এই কাফের এইটা সেইটা, ওয়াজে মঞ্চে এই নে সেই নে সব জায়গায় একই আলোচনা। তো এখন যখন তোমার দলের লোকেরা, তোমার নেতা, তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, পূজার পক্ষে বলতেছে, দেবী দুর্গার পক্ষে বলতেছে, এখন তোমার বক্তব্য কোথায়? সাবধান হয়ে যাও। আমি একটা কথা বলি, আমি একটু আল্লাহ মাফ করুক, আমি একটু ব্যতিক্রম মানুষ, আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী। হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি, ভারতের গোলামি করবার কারণে, ইসলাম বিরোধিতার কারণে, সেমভাবে এখনকার কোনো নেতা, এখনকার কোনো দল, এখনকার কোনো নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, হিন্দুদের পক্ষে নেই, দুর্গার পক্ষে নেই, পূজার পক্ষ অবলম্বন করে, আমরা তাদেরও বিরোধিতা করব। ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি, আবারও বলছি, কিসের প্রশ্নে? ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে। আজকে যদি রেজভী সাহেব বলেন, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না? না করছে কে? ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝাবেন না। আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন, শুধু পালন না, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন, কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে
কোলাকুলি করা, মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, এটা কোন ধরনের কাজ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে কথা বলতেই হবে। আজকে মুনাফিকে ভরে গেছে। আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি, সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে, যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো। দেখেন এদের অবস্থা, আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হয়, বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। ওরে বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। ডেনমার্কে কোথায়? আপনারা সব ভুলে যান। ডেনমার্ক, নরওয়ে, বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে, প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় নাই, আন্দোলন হয় নাই। আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নাউজুবিল্লাহ জুতা দিয়ে পিঠে, জুতার নিচে, পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে। আমাকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন? হ্যাঁ, কি হয়ে গেল আপনার? এখন আপনি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হইলে চিৎকার করেন। আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে। আপনার অবস্থান কোথায়? আপনি কেমন অবস্থান নিয়েছেন? নাম বলেই ফেলছি, আমার কোনো কিছু যায় আসে না। এই বড় বড় রাজনৈতিক দল, যারা আপনারা দল করেন, বড় বড় দল, বড় বড় দলের হাজার হাজার লাখো লাখো কর্মী, মুসলমান নামদারি, এই সমস্ত দলগুলো আমেরিকা এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে ভয় পায়। তোমার কাছে জানতে মনে চায়, আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুনাহ হয়ে গেল না বেশি? তাইলে আল্লাহর সাথে শিরিক করা যদি আরো ভয়াবহ হয়, আরো বড় হয়, তুমি কে কইরা চুরির জন্য কোনোদিন শুভেচ্ছা জানাও নাই, শিরিকের কাজে কি করে শুভেচ্ছা জানাইলা? প্রিয় ভাইরা আমার, কি করে জানাইলা তুমি? আফসোস লাগে না? আফসোস লাগে না আপনাদের? প্রিয় ভাইরা আমার, কি দেখছেন? দেখছেন কি? শুরু তো হয়েছে মাত্র, আল্লাহ বাঁচাইছে, তফসিল ঘোষণা হওয়ার পরে পূজাটা হয় নাই। নাইলে দেখতে পারতেন, নাইলে দেখতে পারতেন 10 হাতে আরো কয়েকটা থাকতো। মানে এগুলো নামদারি মুসলমান, দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটাই মুসলমানদেরই। নাউজুবিল্লাহ। অনেকগুলো তো বলেই, খুব আশা কইরা, আন্দোলন কইরা, আলেম ওলামারা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়া অনেকগুলো উপদেষ্টার মধ্যে একটা উপদেষ্টারে ঢুকাইছিলাম আমরা, খুব আন্দোলন কইরা, কষ্ট কইরা। আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলেম ওলামাদের থেকে আমরা বানাইছিলাম। এইবার আরো একদম আগায় গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা নাচে, কমর হেলায়া দুলাইয়া, সেই নাচ দেখতেও যায় না। হয় সর্বনাশ। উনি আরো একদম আগায়া ধর্ম উপদেষ্টা। ওনারা জিজ্ঞেস করলে যদি বলা হয়, আপনি কি করতেছেন, বলে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা? আমি নাচ দেখার উপদেষ্টা।